নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। সবাইকে সকালবেলা গুড মর্নিং। দেখো এখনও আরও পরিষ্কার হয়নি। আমি রান্না শুরু করে দিয়েছি, কারণ এত সকালবেলা আমাদেরকে বেরোতে হয়, 9টার মধ্যে সাব সেন্টার পৌঁছাতে হয়। ওই জন্য রান্নাবান্না শুরু করে দেবো। আজকে করবো বেগুন ভাজা, ফুলকপি, বিনস, আলু পোস্ত, আর তার সঙ্গে একটু দেবো যে সজনে ফুল। ছেলেটা এমনি সজনে ফুল ভাজা খেতে চায় না, কিন্তু পোস্তর মধ্যে দিয়ে দিলে খেয়ে নেবে। ওই জন্য সজনে ফুলটা ওর মধ্যে দিয়ে দেবো। চলো এখন তাহলে রান্নাবান্নাটা করে নিই। সজনে ফুলটা আমার সেন্টারে যে সীমা কাজ করে, সেই সীমা আমাকে এনে দিয়েছে। সুন্দর সজনে ফুলটা আমি একটুখানি পরিষ্কার করে নিয়েছি, করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে পোস্তের মধ্যে দিয়ে দেবো। উঠি 5টার সময়, তারপরে উঠে রান্নাবান্না প্রায় 5:30 নাগাদ বসিয়ে দিতে হয়। আর ওর বাবি আজকে বাড়িতে নেই, বেরিয়েছে। ওই জন্য আমাকেই সব একা হাতে করে তারপরে বেরিয়ে যেতে হবে। ছেলেটার আবার পরীক্ষা শুরু হবে 18 তারিখ থেকে। এখন ওই জন্যে কদিন স্কুল যাওয়া নেই। অ্যানুয়াল পরীক্ষা ক্লাস 11 শুরু হবে 18 তারিখ থেকে। ওর মধ্যে আবার ম্যাথসের প্র্যাকটিক্যাল আছে, একদিন যাবে, কালকে যাবে, 14 তারিখে যাবে। হয়ে গেল না সব ধোয়, এবার রান্নাবান্নাটা বসিয়ে দেবো। এদিকে বসিয়ে দিয়েছি পোস্ত, প্রথমে আলুটা ভেজে দিচ্ছি, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। পোস্তটা এখানে বেটে নেব। পোস্ত এক বাটা হয়ে গেছে, একটু জল দিয়ে আবার একটু রেখে দিয়ে তারপর খানিক বাদে মাখো, তাহলে পোস্তটা একটুখানি ভালো বাটা হয়। আলুগুলো হয়ে গেছে, ওই বিনসগুলো দিয়ে ভেজে নেব। তারপরে ফুলকপিটা ভাজবো, তারপর দেবো সজনে ফুলটা। তাহলে পোস্তটা হয়ে যাবে, তবে পোস্তটা দেবো, পোস্তটা তো দিতেই হবে। বিনস আর ভাজা তো হয়ে গেছে, এবার ফুলকপিটা হয়ে যাবে। নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে আস্তে আস্তে ভাজা হোক। পোস্তটা আবার দেখে নিই, এটা ভাজা হয়ে গেলে পোস্তের জলটা দিয়ে দেবো, তারপর পরে পোস্তটা দেবো। এটা ভাজা প্রায় হয়ে গেছে, সবগুলো এবার সজনে ফুলগুলো দিয়ে দেবো। ডালটা ধুয়ে নিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ছেলে আবার ডালের ফোড়নের থেকে ডাল সেদ্ধ খেতে ভালোবাসে। এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিলে ওর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে একটা সিটি মারলেই ওটা খেতে ভালোবাসে। একটু বাটা কমপ্লিট হয়েছে, পোস্তটা ঢেলে নিয়ে জলটা দিয়ে দেবো। ঠিক আছে, এবার সেদ্ধ হয়ে গেছে, পোস্তটা দিয়ে দেবো, দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো, জল,
তেল, নুন, হলুদ দিয়ে আর একটু টমেটো দেবো, দিয়ে এটাকে সিটি মেরে নেবো। এবার দেবো তার একটা সিটি মেরে বেগুন ভাজাগুলো আছে, তাহলে হয়ে গেলেই রান্না কমপ্লিট। একদম সিম্পল রান্না বান্না। তারপর রেডি সেডি হয়ে বেরিয়ে যাব অফিস। জিনিস তো খেয়ালই করিনি, ওর বাবির সঙ্গে পড়তে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কিনে এনেছে, সেটাকে আজকে খাবে। আগে বলেছিলাম নিরামিষের দিনে করে দেবো, সেই জন্য এই ফ্রেঞ্চ ফ্রাই, ক্রিপসি ফ্রেঞ্চ ফ্রাই। দেখুন এটা বানাবো। মধ্যে জানালা খুলতে গিয়েছে, দেখি এই যে পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে। আমি পেঁপেগুলো এই যে পেতে নিয়েছি, পেঁপেগুলো দিয়ে কুড়িয়ে নিয়ে আসি। এ দেখো কত বড় পেঁপে হয়েছিল গাছে, সব পড়ে গেল। বেগুন গাছের মুন্ডু এই যে ভেঙে পড়ে গেছে, বেগুন গাছটাও গেছে, টমেটোগুলোও গেছে, সব কি অবস্থা হয়েছে, পুরো লন্ডভন্ড হয়ে গেল আমার ছোট্ট বাগানটা। অনেকগুলি পেঁপে ছিল গাছে, আগেও গাছ বসিয়েছি, সব পেঁপের ভারে গাছ শুধু পড়েই যায়। ধুয়ে পরিষ্কার করে একটু জামা নিতে রেখে দিলাম, পরে নিয়ে যাচ্ছি। আর সিঁড়ি দিয়ে নিতে নিতে আবার জল পড়ে যাবে। ছেলেটাকে ডাকি, 7টা বেজে গেলে এবার রেডি হতে হবে আমাকে। ছেলেকে খেতে দিয়ে দিলাম, 8টা বাজে। চলো খেয়ে নাও। একটু ফ্রেঞ্চ ফ্রাই দেয় না নিয়ে নিয়েছি, নিয়ে এখন খেয়ে নিয়ে একটু ছাদে যেতে হবে। দুটো গাছ এনেছি কালকে, সেগুলো একটু রেখে দিয়ে আসবো, বিকালে এসে বসাবো। দুটো কালকে কিনেছিলাম, কি সুন্দর দেখতে না গোলাপটা। আর এটা একটা জবা, কিরম ভায়োলেট কালারের টাইপের, ভায়োলেট নাই কিরম ফ্যাকাশে টাইপের, বেশ সুন্দর দেখতে। ওই জন্য এখানে রেখে দিলাম, বিকালে এসে গাছে বসাবো। রেডি হয়ে যে গ্যারেজ এসে গেছি, হেলমেট নেবো আর দিয়ে বেরিয়ে যাবো। ছেলের দিকে গেটটা খুলছে, বেরিয়ে যাবো। চমকে যাচ্ছে। কেমন দোল দোল করছে, মাগু কি সুন্দর আরাম দেখ। ভিএইচএনডি ক্যাম্প করে, ভিএইচএনডি প্রোগ্রাম করে, এখানে মানে ক্যাম্প বলতে ভিএইচএনডিতে বাচ্চাদের ওজন করা হয় আর নিউট্রিশন সম্বন্ধে বলা হয়, আর গেডেশন করা হয়, মানে লাল হলুদ সবুজ বাচ্চাদের আইডেন্টিফাই করা হয়। যেগুলো মানে ম্যালনারিজ বাচ্চা, তাদের আইডেন্টিফাই করে তাদের বাড়ির খাবারের উপর বা আইসিডিএসে যে খাবার দেয় সেটার উপরে বলা হয়। তো সেই প্রোগ্রাম করে আমার কাছেই, সেন্টারের কাছেই, সেন্টারে আবার এসে গেছি। তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করা আছে, আগামী রবিবার মানে 16ই ফেব্রুয়ারি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসএনআইডি প্রোগ্রাম হবে। এসএনআইডি মানে হচ্ছে সাব ইমিউনাইজেশন ন্যাশনাল ডে প্রোগ্রাম। সেখানে হচ্ছে মানে এসএনআইডি পালস পোলিও হবে। সেই পোলিওটা কিন্তু গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সব ডিস্ট্রিক্টে হবে না, হাই প্রায়োরিটি 10টা ডিস্ট্রিক্টে হবে। তো প্রত্যেক বছরই একটা দুটো করে এরকম মানে এসএনআইডি প্রোগ্রামটা হয়। আমাদের হুগলি হাওড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপরে হচ্ছে কলকাতা,
এদিকে 5টা জেলাতে আর ওইদিকে 5টা জেলাতে মুর্শিদাবাদ, মানে আমাদের হাওড়াতে বছর 6-7 আগে একটা পোলিও পাওয়া গিয়েছিল, সেটা তারপরে তো পোলিও 2020-তে ইরাডিকেট ঘোষণা হয়ে গেছে। 2020 পর কিন্তু SNID প্রোগ্রামটা বছরে একবার হয়, বা NIDও হয়। এবারে NID হচ্ছে না, SNID প্রোগ্রামটা হচ্ছে। তো সেই জন্যে 16ই ফেব্রুয়ারি কাছাকাছি যেখানে পোলিও হবে সেখানে, আর কাছাকাছি যেখানে সাব সেন্টার বা PSC BPSC আছে সেখানে যেন বাচ্চাদের, মানে 0 থেকে 5 বছরের সমস্ত বাচ্চাদের পোলিওগুলো খাওয়ানো হয়, সেটা একটুখানি দেখে নিও। আর পোলিও খাইয়ে দিও, মানে বুথের দিনই, রবিবার দিনই যেন সব বাচ্চা পোলিও খেয়ে নেয়, নিয়ে চলে আসবে, দিয়ে খাইয়ে যাবে। 9টা থেকে পোলিও সাধারণত 9টা থেকে 4টে পর্যন্ত খাওয়ানো হয়, মানে 9টা থেকে 4টে পর্যন্ত দিদিরা সব থাকে, তারপরে মানে মানে ততক্ষণ অবধি পোলিওটা খাওয়ানো হয়। আমরা চেষ্টা করি বুথের দিনই সব পোলিও খাওয়াতে বাচ্চাদেরকে। সেন্টার থেকে বাড়ি চলে এলাম, এসে একটু খাওয়া হয়ে গেল, এখন বসে আছি, ছেলে পড়তে চলে গেল, আমি একা বাড়িতে এখন বসে আছি। দেখি একটু বাদে আবার ছাদে যাব গাছপালাগুলো ঠিক করতে, জল দিতে হবে, গাছের পরিচর্যা করতে হবে। এই সময়টা আমার শুধু গাছের জন্য বরাদ্দ টাইম। সন্ধ্যাবেলা গাছে জল টল দিয়ে এলাম, দিয়ে এসে অনেক দিন ধরে ভাবছিলাম একটু ভাজা পিঠে করবো, শীত তো শেষ হয়ে গেল, ভাজা পিঠে আর খাওয়া হলো না। বাবা চাটির আলু এনেছিল, সেটা দিয়ে এখন ভাজা পিঠে করবো। এই যে ভাজা পিঠে, লাল আলু, সাদা আলু, আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য মুগ ডাল দিয়ে সিদ্ধ করেছি, আর এই যে চালের গুঁড়ো নিয়েছি, একটা মাখিয়ে ভেতরে একটুখানি খোয়া ক্ষীর পুর দিয়ে ভাজবো, তাহলে ভাজা পিঠে হয়ে যাবে। ফাইনালি যে পিঠে পাকিয়েছিলাম, ভাজা পিঠে হয়ে গেছে। আচ্ছা, এবার তুলে নেবো। বাপি এসে গেছে, ববু এসে গেছে, ওদেরকে খেতে দিই, ওরা এসে গেছে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।